হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আমি শতাব্দী, আর আমার চ্যানেল SG শতাব্দীতে সকলকে অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ আমি এখন গাড়িতে। আর কি বলবো বন্ধুরা, মনটা একদম ভেঙে গেছে সকাল থেকে। সকালে উঠেই দেখি ঝুম বৃষ্টি, কোনো রকম বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই রওনা দিয়ে দিলাম, কারণ যেহেতু ট্রেন ধরতে হবে তার জন্য বেশি দেরি করলাম না। আর দেখতেই পাচ্ছ আমার বরকে, কর্তাকে একদম ভিজে গেছে। দুটো ব্যাগ, বাচ্চা, ছাতি এইসব নিয়ে মানে বেরিয়ে পড়লাম। আর তার মধ্যে তোমাদের সামনে মানে ব্লগ শেয়ার করতে পারলাম না, ভিডিও শেয়ার করতে পারলাম না। কি করে করব বুঝতেই পারছো। তো মনটাও একদম ভালো নেই। সকাল সকাল দিনটা যেন এমন হয়ে যাবে তা ভাবতেই পারিনি। তো যাই হোক, এইভাবেই স্টেশনে পৌঁছে গেলাম। এটা হলো শিলিগুড়ি জংশন। স্টেশনে পৌঁছে গেলাম, কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে আসবে। তো আমরা এখন যাব হলো চালসা স্টেশনেতে নেমে ওইখান থেকে বাস ধরে তারপর মেয়ের স্কুল পর্যন্ত। তো ট্রেনের অপেক্ষায় আছি। ট্রেন আসবে, এখনই চলে আসবে, অ্যানাউন্স করে দিয়েছে। আর প্রচণ্ড বৃষ্টি। এই যে আমাদের ট্রেন চলে এসেছে। এখন ট্রেনটাতে উঠে যাব। এই ট্রেনটা তোমরা অনেকেই চেনো, নামে হয়তো অনেকেই হয়তো চলেছ। এই ট্রেনটা হলো ট্যুরিস্ট স্পেশাল ভিস্তা ডোম। যা রিজার্ভেশনের কামরাগুলো অসাধারণ, একদম এত সুন্দর। আর যেহেতু আমাদের রিজার্ভেশন না, এখান থেকে এখানে আমরা উঠেছি হলো জেনারেলে, তাও অনেকটা পরিষ্কার। আর এই আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। মনে অনেক আনন্দ নিয়ে অল্প অল্প করে করে যাচ্ছি। যে মেয়ের সাথে 1 মাস পর দেখা হবে, অনেক আনন্দ। কিন্তু তার মধ্যেও একটা মানে কি বলবো, একটা মন খারাপ আছে যে এত বৃষ্টি। এই জন্যই যা যা ভেবেছিলাম তা কিছুই মানে করতে পারিনি। তোমাদের কাছে সবটা শেয়ার করব ভেবেছিলাম সুন্দর করে, কিন্তু তা হয়নি। আর এদিকে দেখো, ছেলেকে হাই করতে বলছি, তো ছেলে একদম লজ্জায় শেষ, সবের সামনে হাই করবে না। তো ওর পাপাই হাত দিয়ে হাই করিয়ে দিল। তো যাই হোক, তো চলো এগোচ্ছি, আর তোমাদের কাছে যতটা পারবো শেয়ার করব। এত সুন্দর সিনারি, এত সুন্দর, মানে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে এই রুটে যেতে। ডুয়ার্সের যে ফরেস্টগুলো মধ্য দিয়ে আমরা যাই, দারুণ মনটা একদম মানে অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, মন খারাপের কোনো জায়গাই থাকে না। আর দেখতেই পাচ্ছ এটা হলো টি গার্ডেন। প্রচুর টি গার্ডেন পরে একটার পর একটা। আর তার মধ্যে তো বৃষ্টিতে একদম যত ধুলোবালি জমেছিল, একদম প্রতিটা গাছে, প্রতিটা পাতায় পরিষ্কার করে একদম সবুজে সবুজ হয়ে গেছে দিকটা। দেখতেও কিন্তু অপরূপ সুন্দর লাগছে, তাই না বলো? আর এইভাবে করেই ট্রেনটা এগোচ্ছে, আমরাও যাচ্ছি। আর এটা হলো গুলমা স্টেশনে পৌঁছে গেলাম। এই স্টেশনটা, এই জায়গাটাও খুবই সুন্দর জায়গা। আর অনেক পিকনিক স্পট আছে। অনেক জায়গার থেকেই মানুষরা আসে এখানে পিকনিকের সিজনে পিকনিক করতে। খুব সুন্দর জায়গা, এমনিও অনেকে ঘুরতে আসে। তোমরাও এসো, একবার ঘুরে যেও, দেখবে খুবই সুন্দর, খুবই ভালো লাগবে। এত সুন্দর জায়গা, এত সুন্দর, হ্যাঁ, চোখের সামনে দেখে প্রতিটা মাসে আমরা দেখি, কিন্তু নেমে যে একটুখানি টাইম কাটাবো সেটা আর হয়ে ওঠে না। যাই হোক, প্রতিটা মাসেই তো দেখতে পারি, ওই ট্রেন থেকেই হোক আর বাস থেকেই হোক। আর দেখো, ডুয়ার্সের ফরেস্ট শুরু হয়ে গেছে। এত সুন্দর ফরেস্ট। আর জানো তো, প্রতি মাসেই আমরা এই ফরেস্টে 3 থেকে 4টা তো ময়ূর দেখতেই পাই। আজকে জানি না দেখতে পাবো কি না, কারণ বৃষ্টি হচ্ছে। আর যদিও বা দেখতে পাই, তাহলে তোমাদের কাছে সেটা শেয়ার করতে পারবো কি না, তোমাদেরকে দেখাতে পারবো কি না সেটাও বলতে পারছি না। কিন্তু প্রতিটা মাসে আমরা দেখতে পাই যখনই যাই। এত ভালো লাগে। সবাই
জানো তো সকাল থেকেই অনেকটা প্ল্যান করে রেখেছিলাম, অ্যাকচুয়ালি সকাল থেকে না, রাত থেকেই অনেকটা প্ল্যান ছিল যে তোমাদের কাছে শুরুর থেকেই শেয়ার করব, ঘর থেকেই শেয়ার করব, কীভাবে বেরাচ্ছি, বাসে উঠছি, স্টেশনে পৌঁছাচ্ছি, স্টেশন থেকে নামছি, আবার আমরা বাসে উঠছি, মানে প্রতিটা তোমাদের কাছে শেয়ার করব খুব সুন্দরভাবে। কিন্তু সকালবেলা উঠেই যখন দেখলাম ঝুম বৃষ্টি, ঝড় বৃষ্টি, মনটা খুবই খারাপ হয়ে গেল। একদম মনটা ভালো ছিল না। তার মধ্যেও কারেন্টও ছিল না, তার মধ্যেও যতটুকু পেরেছি রান্নাবান্না করে টাইম মতো বেরিয়ে পড়েছি, কারণ টাইম মতো যদি না বেরাতাম তাহলে ট্রেনটাও ধরতে পারতাম না। আর এদিকে তো মেয়ে আশা করে বসে থাকতো যে মারা আসবে আসবে, তো ওর মনটা যেন না ভাঙে, তাহলে কিন্তু খুব সাবধানে আমরা বেরিয়ে পড়েছি। আর কি করব, মেয়ের জন্য তো এতটুকু করতেই হবে। তারপর এইভাবে করেই বেরালাম। দেখতেই পেরেছো বৃষ্টির মধ্যে ভিজে একদম আমার থেকেও বেশি আমার হাজব্যান্ড ভিজে গেছে, কারণ ওর কাছে ব্যাগ ছিল, ছাতি ছিল, আমি তো ছেলেকে নিয়েছিলাম, ছাতি ধরেছি। তার জন্য তোমাদের কাছে সম্পূর্ণটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, যতটা পেরেছি আর যতটা পারবো ততটা শেয়ার করব। আর তোমরাও দেখতে থাকো, এত সুন্দর মানে সিনারিগুলো তোমরাও অনুভব করতে থাকো।
তোমাদের কাছে কতটা আমি শেয়ার করতে পারবো সেটা আমি বুঝতে পারছি না, কারণ এখনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টি কিন্তু কমার নামই করছে না। আর সেই ছাতি ধরে বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে আবার ক্যামেরা হাতে নিয়ে শ্যুট করা সেটা পসিবল না, সেটা তোমরা বুঝো, আশা করি বুঝবে। তার জন্য সেটা হয়তো হবে না, কিন্তু আবার তো সামনের মাসে যাব, তখন নিশ্চয়ই তোমাদের কাছে সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করব। আর দেখো কতটা বৃষ্টি হয়েছে, তার জন্য একদম জলে জল হয়ে গেছে চারিকিনার দিয়ে। এই এখনই স্টেশন থেকেও নেমে পড়বো আমরা, স্টেশন চলে আসছে। আর নামার পর যদিও বা শেয়ার করতে না পারি তাহলে মনে কিছু নিও না, যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা? মেয়ের কাছে চলে আসলাম। দেখতেই পাচ্ছ মেয়ে প্রথম খুবই লজ্জা পাচ্ছে, আর মেয়ের আরেকজন বান্ধবী আছে, ও ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পাচ্ছিল, দেখতেই পাচ্ছ। যাই হোক, তো মেয়ের সাথে দেখা হলো, কিন্তু সাথে দেখা হওয়ার পর খুবই একটা খবর পেয়ে মন খারাপও হয়ে গেল যে আধা ঘন্টার বেশি মেয়ের সাথে দেখা করা যাবে না। তো তার জন্য তাড়াহুড়া করে খাওয়ার মানে বেড়ে নিলাম। প্রথমেই চাউমিন খেতে চেয়েছিল, তো চাউমিনটা বানিয়ে এনেছিলাম সকালবেলা, তো চাউমিনটা প্রথমেই খেয়ে নিলাম। তারপর আস্তে আস্তে ভাত খেয়ে ওকেও পাঠিয়ে দিতে হলো, কারণ পরের দিনই আবার পরীক্ষা, ফাইনাল এক্সাম আছে, তার জন্য ওকে তাড়াতাড়ি ছাড়তে হবে, সেটাই অর্ডার এসেছে প্রিন্সিপালের থেকে। তো এই যে সব কমপ্লিট হয়ে এখন মেয়ে চলে যাচ্ছে। ভিতর মনটা একদম খারাপ হয়ে গেল। আবার 1 মাসের প্রতীক্ষা, মানে একটু শান্তি করে মেয়ের সাথে কথাও বলতে পারিনি, ভালো করে জিজ্ঞাসাও করতে পারিনি যে মানে কেমন আছিস, কোনো প্রবলেম হচ্ছে কি না, কি বৃত্তান্ত কিছুই করতে পারিনি। জাস্ট খাওয়া দাওয়া আর সমস্ত কিছু যা এনেছিলাম ওকে সমঝিয়ে দিলাম, আর যতটুকু একটু টুকটাক যা কথা হয়েছে খেতে খেতে, ব্যাস অতটুকু, কেমন চলছে এক্সাম, পড়াশোনা, ব্যাস এতটুকুই। কিন্তু মন ভরে যেন একটা কথা মার মেয়ের, সেটা আর হয়ে ওঠেনি। আর এই যে দেখো মেয়ে উপর থেকেই সমানে টাটা দিচ্ছে, দাঁড়িয়ে আছে, সেটা প্রতি মাসেই করে। যতক্ষণ আমরা না যাব ততক্ষণ মেয়ে এখানেই দাঁড়িয়ে থাকবে। শুধু মেয়ে না, প্রতিটা স্টুডেন্টই এখানে দাঁড়িয়ে তার প্যারেন্টস ডে এর হাত দিয়ে মানে টাটা করবে, বিদায় জানাবে। আর এই মুহূর্তটা প্রতিটা মা বাবার যে কতটা কঠিন, যে নিজের ছেলে মেয়েকে এইভাবে ফেলে রেখে চলে আসাটা, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের এতটুকু তো স্যাক্রিফাইস করতেই হবে বলো। মনকে শক্ত করে আমরা প্রতিটা মাসে এইভাবেই ওর থেকে বিদায় নিয়ে চলে আসি, আর বাড়ি এসে আবার নতুন একটা মানে দিন গুনতে থাকি যে সামনের মাসে আবার যাব, সে আনন্দে দিনটা কাটিয়ে দিই। আর ওর সামনে শক্ত হয়েই থাকি, কেননা আমরা যদি ওর সামনে মন ভেঙে পড়ি, কান্নাকাটি করি, তাহলে কিন্তু ওরও এখানে মন টিকবে না। প্রতিটা স্টুডেন্টেরই এমনই হয়, কেউ তো একদমই পারে না শক্ত হয়ে থাকতে, কান্নাকাটি শুরু করে। কিন্তু আমার মেয়ে কিন্তু খুবই স্ট্রং, ও উল্টা আমাদেরকে বোঝায় যে আমি ঠিক আছি, আমি এখানে ভালো আছি, তোমরা কিন্তু নিজের খেয়াল রাখবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু অনেকভাবে আমাদেরকে বোঝায়। তো এইভাবেই ওকে মানে সমঝিয়ে দিয়ে উপরে চলে গেছে। তারপর আমরা চলে আসলাম, আমি রাস্তার থেকে আবার শ্যুট করছি। ও কিন্তু এখনও দাঁড়িয়ে আছে ওইখানে, হ্যাঁ এখনও, যতক্ষণ আমরা এই রাস্তা পার না হব ততক্ষণই দাঁড়িয়ে থাকবে। তো যাই হোক, ওইভাবে করেই চলে আসলাম। কি করব, ওইটা এই নিয়তিকে তো মানতেই হবে।
তো আমার বেশি একটু ওর প্রতি টান থাকবেই বলো। তো বন্ধুরা, এই উঠে পড়লাম ট্রেনটাও ছেড়ে দিয়েছে, এখন পৌঁছে যাব আমার গন্তব্যস্থলে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বেশি কিছু শেয়ার করতে পারলাম না, আর বাকিটাও শেয়ার করতে পারলাম না, মন একদমই ভালো নেই। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাও অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার মেয়েকে আশীর্বাদ করো, আমার মেয়ে যেন অনেক বড় হতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।